আমাদের দেশের হাইকোর্ট থেকে রিট জারি হয়ে গেছে যে দ্বিতীয় বিয়ে করতে আর প্রথম বইয়ের পারমিশন লাগবে না। এজন্য বোধ আলহামদুলিল্লাহ জ্বর বোধ একটু বেশি নাকি কন? হ্যাঁ, এটা দরকার ছিল, এটা দরকার। কারণ সবার আবার না, জাগরে বউ বেশি ভালোবাসে, মোহাব্বত করে একটা নিয়েই চলে। দেখবেন জাগরে বউ ঘাটটিরা দমে মিলে না, এদের জন্য আইনটা ঠিক আছে, কথা বলেন ঠিকই না? কিন্তু ভালো বউ তুই আর এক জায়গায় যাবেন যে ওইটা আবার ঘাড়ের উপর বললে ওইটা আবার অচল হয়ে যাবো গা। এজন্য দুই বউ যেহেতু অনুমতি হয়েছে, এজন্য সবাই মনে হয় খুশি নাকি গণ? কারণ এটা আল্লাহর আইন। কার আইন? কথা কয় না, কার আইন? একটা দুইটা তিনটা চারটা, কার আইন? আল্লাহর আইন। এতে অনেক মারা হয়তো বা চিন্তা করেন না, আল্লাহর আইনের বিরুদ্ধে আপনার কথা বলার কোনো ইখতিয়ার নাই। হয়তোবা এই আইনটা আল্লাহ তাআলা করেছেন আপনাকে একটা পরীক্ষা নেওয়ার জন্য, কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা এই আইনের যেহেতু জারি হয়ে গেছে, দুই বিয়ে দ্বিতীয় বিয়ে করতে লাগলে প্রথম স্ত্রীর হয়তোবা পারমিশন লাগবে না। এই জন্য আমাদের যুবকগুলা বগল বাজাইতেছে আরেকটা বিয়ে করতাম। দেখস ভাইবা চিন্তা লস, হাত যে জায়গায় দিবি ভালো জায়গায় দিবি, ঘরের যেটা আছে এটার চাইতে যদি আবার খাট্টাস হয় তাহলে দুইজন মিললে দুই দিক দৌড়বো, দুইটা সামনেই তো যমুনা নদী, তাই না? এই যমুনা নদীর খালি চুবাবো আর উডাইবো, চুবাবো আর উডাইবো। আল্লাহ তাআলা হেফাজত করে, তোরা বলে না আমিন। আজকের বয়ানটা করতাম একটা ব্যতিক্রম ধরনের আলোচনা, কিন্তু হযরত বলেছেন যে এমন কিছু বয়ান, যে বয়ানটা দুনিয়া এবং আখিরাতে আমাদের কল্যাণে লাগে। এই জন্য ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। হযরত এখানে আছেন, উনি তফসির পড়েন, তফসির পড়ান। উনি জানেন আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা বান্দিগণ, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমাদের অধীনে যারা আছে এদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। এই আয়াতের তফসির যেই দিন আমি পড়তেছিলাম, আমার ওস্তাদ দারুল উলুম দেওবন্দের মুরব্বী নায়েবে মুহতামিম আব্দুল খালেক সাম্বলি দামাত বারকাতুহুমুল আলিয়া একদিন এই আয়াত নিয়ে প্রসঙ্গে কথা বলতেছিলেন। আমি হযরতকে বললাম, হযরত আল্লাহ কেন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচতে বললেন? হুজুর বলেন, হুজুর বেটা বলেই অপর এক জায়গা থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। হযরত বলেন, বেটা আল্লাহ চায় না যে তুমি জাহান্নামে যাও, কারণ তুমি যদি গুনাহ থেকে না বাঁচতে পারো, তোমাদেরকে এই জাহান্নামের ইন্ধন হইতে হবে, লাকড়ি হইতে হবে। আর আল্লাহ তো তোমারে আমারে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ চায় না আপনি আমি জাহান্নামে যাই। কিন্তু আফসোস, আজকে মুসলমান নিজে গুনাহ করি, নিজের স্ত্রী সন্তান মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন গুনাহ করে। এখানে অনেক বাবা আছেন, অনেক মা আছেন, অনেক মা বাবার সন্তানও আছে। এখানে যদি কোনো এক বাবার সন্তানকে, মায়ের সন্তানকে কেউ যদি গালি দেয়, কেউ যদি মারে, কোনো মা কোনো বাবা চুপ করে বসে থাকতে পারে? কথা বলেন না। কেন পারে না? মা বাবার অন্তরের মধ্যে সন্তানের প্রতি প্রেম, ভালোবাসা, মহাব্বত। আপনাদের এই এলাকার যদি একটা সন্তানকে আমি যদি গালি দিই, জোরে করে একটা ধাক্কা দিয়ে একটা থাপ্পড় যদি মারি, কসম আল্লাহ, এই অত্র এলাকার ভিতরে যত লাঠি আছে একটাও ঘরে থাকতো না, সব লাঠি নিয়ে রাস্তার দাঁড়াইতো। কথা বলে নাকি? কারণ আমার সন্তানকে কেন মারলো, আমার সন্তানকে হুজুর কেন গালি দিল, এটা সন্তানের প্রতি ভালোবাসা, প্রেম, মোহাব্বত। ভাই রে, তুমি মা হইয়া বাবা হইয়া সন্তানকে যেই পরিমাণ ভালোবাসো, কিন্তু তোমারে আমারে যে আল্লাহ তৈরি করছে, ওই আল্লাহ তোমারে আমারে তার চাইতে কোটি 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 গুণ ভালোবাসে।
তুমি বাবা হইয়া মা হইয়া সন্তানকে কেউ মারলে, কেউ গালি দিলে তুমি মা যেমন সহ্য করতে পারো না, তেমনি করিয়া আল্লাহ তাআলা তোমারে আমারে বড় মায়া কইরা তৈরি করছে। তুমি আমি যখন জাহান্নামে জ্বলবো আমার আল্লাহও সহ্য করতে পারে। এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার বান্দা বান্দিগণ তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো। কিন্তু আফসোস, বর্তমান আমার বাংলাদেশে, বর্তমান আমার এই মুসলিম দেশের ভিতরে বাবা নামাজ পড়ে বেড়া পড়ে না, মা পর্দা করে বেটি করে না। কথা কেন কে জোরে বলে? আপনি কি মনে করছেন চাচা আপনি কি একাই নামাজ পড়ে জান্নাত যাবেন? না না, কোনোদিন সম্ভব না। আল্লাহ যখন আপনি 5 ওয়াক্ত নামাজি হবেন, ইমানদার হবেন, হাজী সাহেব হবেন, আল্লাহ যখন আপনারে যখন জান্নাত দিবে, এই বেটার বেডি আপনার পা হাত চাপটি মেরে দেবে, আব্বা কই যাও? আল্লাহ কইবে ফেরেশতারা রে এনে কি হয়েছে, হট্টগোল কেনে? আল্লাহ কইব ফেরেশতারা কইব আল্লাহ বাপ বেটি ভাই কয়জন ঝগড়া লাগছে, কই ধরে আনো। আনার পরে ডাক দিয়ে কই কি হইলো? কয় আল্লাহ এটা আমার বেডা, এটা আমার বেডি। কই হয়েছে তো কি হয়েছে, তোমার জান্নাত যাইতে কইছি না? আল্লাহ কইব এরাও যাইতে চাই। জান্নাত তো এমনি এমনি যাওয়ান যাইতো না, কারণ জান্নাত তো মায়ের বাড়ির মোয়া। কথা কয় না? জান্নাত মায়ের বাড়ির মোয়া না। আল্লাহ কি লাগতো? কই আমলনামা দেহি। বেটার আমলনামা হাতে নিয়ে ডাক দেখো, ওরে বাপ রে বাপ, বাবা খোর, গাঞ্জা খোর, হিরোইন খোর, মদ খোর, বেনামাজি, কোরআন বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, আলেম বিদ্বেষী। আল্লাহ কইব হাজী সাহেব না 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 না, দেখি বেটিটা রন্না নাই, পর্দা নাই, পাতলা কাপড়, 2-4 জায়গায় কট। আল্লাহ কইব হাজী সাহেব আমি আল্লাহ তোমার জন্য যে জান্নাত বরাদ্দ করছিলাম ওই জান্নাতের দরজাটাও বন্ধ, তুমিও তোমার সন্তানদের সঙ্গে জাহান্নামে যাও। কথা বলেন ঠিক কিনা? এখানে অনেক মুরব্বী আছেন, নামাজ পড়েন, মাশাআল্লাহ আল্লাহ আপনাকে কবুল করছে, পড়েন, কিন্তু অনেক সময় আলেমদেরকে ভিটকারি আউদুর আউদুর, কিন্তু ওনাদেরকে যদি জিজ্ঞেস করে চাচা হুজুর আউদুর আউদুর আপনার বেড়া নামাজ পড়ে না? কয় বাবা বোঝে না, ছোট মানুষ। কথা কয় নাকি? চাচা আপনার বেডি বোরকা পরে না? কয় বোঝে না বাবা, ছোট মানুষ, বয়স হয় নাই। কথা কয় নাকি? এই সামনে রমজান মাস আসতেছে, প্রত্যেকটা ঘরের মধ্যে মা আর বাবা নামাজ পড়ে, কিন্তু সন্তানগুলো ফোন টিপে, সন্তানগুলো বেরোজগার, সন্তানগুলো রোজা রাখে না। মা আর বাবার যদি বলে বাবা পারে না পারে না পারে না, কিন্তু মা বাবা আপনি মনে করে রাখবেন আপনার এই একটি সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য, মানে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। একটি কন্যা সন্তান, একটি পুরুষ সন্তান আপনাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। এখনো সময় আছে, আপনি নামাজ পড়েন, আপনার সন্তানকে নামাজের দাওয়াত দেন, আপনি পর্দা করেন, মা আপনার সন্তানকে পর্দার দাওয়াত দেন। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা মা, প্রত্যেকটা বাবা, প্রত্যেকটা ঘরের প্রধানমন্ত্রী। কথা বলেন কে? মা আর বাবা যদি বলে ফজরের সময় থেকে যদি নামাজ কাজ্জা হয়, পাছার কাপড় আলোক কইরা কাঁচা কুচিতে ফিডুন হইব, আল্লাহর কসম এই যুবক যতই রাত জেগে ফেসবুক টিপুক, টিপার পরেও বারবার খালি মোবাইল টিপব, কখন আজান দেয়, কখন আজান দেয়, কখন আজান দেয়। কথা পানে খেল। কিন্তু আফসোস আজকে মুসলমান গুনাহ করতে ভালোবাসি, কিন্তু জান্নাতের যাইতে আমরা চাই। কিন্তু একটা কথা মনে করে রাখবেন, আমরা যখন মানুষদেরকে জান্নাতের পথে ডাকি তখন আমাদেরকে বলা হয় জঙ্গিবাদ, তখন আমাদেরকে বলা হয় মৌলবাদ, তখন আমাদেরকে বলা হয় ধর্ম ব্যবসায়ী, তখন আমাদেরকে বলা হয় পাকিস্তানি। আমার বেইরা তোমরা আমাদেরকে যতই তকমা লাগাও কেন, যতই মৌলবাদ বলো, যতই উগ্রবাদ বলো, যত কিছু বলো না কেন, কারণ আপনাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইছেন নবী, সাহাবায়ে কেরাম, তাবে তাবি, আইম্মায়ে মুস্তাহিদ, উলামায়ে কেরাম যেই দাওয়াত দিছে আমরাও ওই দাওয়াত দিয়ে যাব। কথা বলেন ঠিক কি না? এখন মানবেন কি মানবেন না এটা আপনার ব্যাপার। এই জন্য আমাদের এক ভাই কি সুন্দর করে বলেছেন, গাও বাংলাদেশ গাও তবে ইচ্ছে মতন গাও,
মন চাহিলে নেচে গেয়ে জাহান্নামে যাও। কথা বলেন, জোরে বলেন। গাও বাংলাদেশ গাও, তবে ইচ্ছে মতন গাও, মন চাহিলে নেচে গেয়ে জাহান্নামে যাও, মন চাহিলে নেচে গেয়ে জাহান্নামে যাও। মুসলমানকে মানতে হবে কোরআন হাদিসের সীমানা, সেই সীমানা লঙ্ঘন করলে জাহান্নাম তো ঠিকানা। কথা কয় না? মুসলমানকে মানতে হবে কোরআন হাদিসের সীমানা, সেই সীমানা লঙ্ঘন করলে জাহান্নাম তো ঠিকানা। এখন তুমি মানো আর নাই বা মানো, এখন তুমি মানো আর নাই বা মানো, মন চাইলে নেচে গেয়ে জাহান্নামে যাও, মন চাইলে নেচে গেয়ে জাহান্নামে যাও। কথা বলেন ঠিক কিনা? আলেম দেখলে কই পাকিস্তানি পাকিস্তানি, কথা কয় না কেন? গত কয়েকদিন আগে মুরব্বী সেই গেছিলাম মানিকগঞ্জ ওয়াজ করতে, তো ওয়াজে নিয়ে যাওয়ার পরে এক মুরব্বী খুব আমাদেরকে ধুইল, ধোয়ার পরে ওয়াজে যাওয়ার পরে খুব বড় বড় কথা কইল, রাজাকার আলবদর এদের পিছনে থাকবেন না। কিন্তু বাদান কন্ত দেখি, সত্যি করে কবির তো দেখি, এই দেশে কোনো দিন ওলামায়ে কেরামরা কোনো দিন ঘুষ খাইছে? কথা বলেন। এই দেশে যারা কোরআন প্রেমিক, যারা ইসলাম প্রেমিক, যারা এই দেশে কালামার পতাকা উড়াইতে চায়, এদের বাড়ি লন্ডনে আছে, আমেরিকায় আছে। এর দ্বারা বোঝা যায় যারা এই দেশে কালেমার পতাকাকে উচ্চ করতে চায়, এরা যদি কালেমার পতাকা উত্তীর্ণ করতে পারে, এই দেশে সুদ, ঘুষ, চাঁদাবাজ, খুন, রাহাজানি থাকবে। আমারে যখন এই কথাগুলো কইছে আমি খালি হজম করতেছি, করার পরে ওয়াজ শেষে যখন খাইতে দিছে, আমারে পাকিস্তানি মুরগি এনে দিছে। হুজুর সেই স্বাদ হয়েছে, সেই স্বাদ হয়েছে। আমি কই চাচা আপনি তো কিছুক্ষণ আগে পাকিস্তানে গালাইলেন, তা আমিও নিয়ত করছি আপনি যখন কইছেন আমার ব্রেন খুলে গেছে, আমি পাকিস্তানি মুরগি খাবো না, আমি এই মুরগি খাবো না দাদা। কয় বা এখন তো কিছু নাই। আমি কই না, যদি আমারে খাওয়ান ফ্রিজত কি আছে ওটা কই, ফ্রিজও তো পাকিস্তানি। আমি কো চাচা তখন পাকিস্তান গালালেন চাচা, কিন্তু পাকিস্তান ছাড়া তো আপনার হচ্ছে না। কারণ একটা কথা মনে করে রাখবেন, কিছু রাম বাম চ্যাটার্জি মুখার্জি দালালেরা আমার দেশের মুসলমানদেরকে ব্রেন ওয়াশ করেছে, যাতে করে পাকিস্তানের নাম দিয়ে এ দেশে আলেমদেরকে মৌলবাদ, জঙ্গিবাদ তকমা দেওয়া যায়। কথা বলেন ঠিক কি না? কিন্তু একটা কথা মনে করে রাখবেন, এই মুসলমান যদি আল্লাহর কসম গুনাহ যদি ছাড়ে, এই মুসলমান গুনাহ ছেড়ে সামনের দিকে যাবে, মুসলমান সদা সর্বদা ডাইরেক্ট আমার আল্লাহর পক্ষ থেকে মুসলমানদের উপর রহমত নাজিল হবে। কথা বলেন ঠিক কিনা? এখানে আমরা যারা আছি প্রত্যেকটা মানুষ ব্যবসা করে, চাকরি করে, কৃষক। জিজ্ঞেস করবেন যে বাজান আপনার ব্যবসা কই চলে? মোটামুটি। কথা কয় না? জোরে কর। অনেকে আছে কৃষক, পেঁয়াজ লাগাইছে, পাট লাগাইছে, চাচা কি অবস্থা? বাদান চলে, সব জিনিসের দাম বেশি, মোটামুটি। আবার অনেক চাচা চাচির ঘরের মধ্যে প্রতিদিন ঝগড়া, অনেক যুবকদের ঘরে যায় দেখেন প্রতিদিন ঝগড়া। এর একটাই মাত্র কারণ, মুসলমান গুনাহের জিন্দেগিতে ডুবে আছি। যেই ঘরের মধ্যে স্বামী স্ত্রী গুনাহ করবে, যেই ঘর গুনাহগার হবে, ওই ঘরের দ্বারা কোনোদিন আল্লাহর রহমত আসা সম্ভব নয়। সম্ভব যদি আসতে হয়, গুনাহ ছাড়তে হবে। নির্দেশ কার? জোরে বলেন নির্দেশ কার? আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহর কোরআন শুনতে মনে হয় খারাপ লাগতেছে, ভালো লাগে? কথাক্ষণ ভালো লাগে? এই কোরআন এই জায়গায় আছে, উম্মতের ওলামায়ে কেরাম, যোগ্য বুজুর্গ একজন আলেম এই জায়গায় বসে আছেন। জিজ্ঞাসা করবেন আল্লাহর কোরআন যে মুসলমানের বাচ্চার কাছে পড়তে ভালো লাগবে, শুনতে ভালো লাগবে, আল্লাহ ওই মুসলমানের বাচ্চাকে জান্নাতের পথে কবুল করতেছে। আর যে মুসলমানের বাচ্চার কাছে আল্লাহর কোরআন ভালো লাগতেছে না, আল্লাহ ওই মুসলমানের বাচ্চাদেরকে জাহান্নামের পথে কবুল করতেছে। আহা আফসোস!
আজকে এই আপনাদের এলাকার ভিতরে এই যে জান্নাতের বাগান করা হয়েছে, গতকাল ছিল না, আগামীকাল থাকবে না, হয়তোবা হাসরের ময়দানে দুনিয়ার এই ছোট্ট বাগান, এই জান্নাতের বাগানটা হাসরের ময়দানে বড় জান্নাতের উসিলাও হইতে পারে। যেরকম সুবহানাল্লাহ। আর যারা এই কোরআন শুনবে এরা জান্নাতের পথে পতিত হয়ে আছে, আর যারা কোরআন শুনবে না যায়া দেখেন গা বাজারে একজন আর একজনক ঢলাইতেছে। কথা কয় না কেন? যারা ওখানে ঠিক কিনা বলেন তো দেখি, আপনি আমি আল্লাহর কোরআন মেনে জান্নাতের পথে থাকবো না জাহান্নামের পথে থাকবো? কে কে জান্নাতের পথে থাকবেন? দুই হাত উঁচু করে আমার আল্লাহরে দেখায়া দেন। নারাই তাকবীর, নারাই তাকবীর। হাত নামান। আমার ভাইরা, যারা জান্নাতের পথে থাকবে এরা আল্লাহর কোরআন শুনে আল্লাহু আকবার আস্তে বলবে না জোরে বলবে? কথা বলেন, আস্তে বলবে না জোরে বলবে? দেখি কেমন জোরে বলতে পারেন। আমার আল্লাহ বলেন, রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ রহমান, তিনি আপনাকে আমাকে সৃষ্টি করছে, আপনি আমি ইনসান। আল্লামাহুল বায়ান, এই তো কথা বলতেছি, কথা বলার যোগ্যতা যিনি দিছেন তিনি কে? আল্লাহ। আরেকবার বলেন তিনি কে? আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। এই যে সুন্দর চোখ, সুন্দর কান, সুন্দর নাক, সুন্দর ঠোঁট, সবকিছু দিছেন তিনি কে? আল্লাহ। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। এই যে সুন্দর চেহারা, সুন্দর সুরত, সুন্দর বডি, সুন্দর গায়ের চামড়া, এই সব কিছু যিনি দিছেন তিনি কে? আল্লাহ। আর একবার বলেন কে? আল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা, বড় মায়া কইরা আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করছি। এরে বান্দা, এই বান্দি আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। কিন্তু বান্দা বান্দি আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া, আজকে কোন দুনিয়ার অর্থ সম্পদ পাইয়া আমি আল্লাহরে বনিয়া গেনা, আমি আল্লাহরে বিদ্যাঙ্গুলি দেখাইলা। এর মানব জাতি শুনে না, তোমরা যে দুনিয়ার জমিনে যাওয়ার পর আমি আল্লাহর অনুগত ইবাদত মানা বাদ দিয়া, আমি আল্লাহর হুকুমকে অমান্য করিয়া তোমরা মানুষ হইয়া মানুষের হুকুম অনুযায়ী তোমরা যে চলতেছ, বান্দা তুমি শুনে নাও, তোমাদের ওই মানব জাতির চলার মাঝে ওই অনেক পথ আছে, বাঁকা পথ, যেই পথগুলো তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। আরে বান্দা শুনে নাও, তোমরা ওই বাঁকা পথ ছেড়ে দাও, আমি আল্লাহর কোরআনটা ধরো, আমি আল্লাহর কোরআন তোমাদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরেকবার বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি, এখন বলতে পারেন হুজুর কোন পথ বাঁকা পথ, কোন পথটা মেনে নিলে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে দিয়ে দিবে? ও বাবান, এই পৃথিবীর জমিনে যত রকম তাফসীরের কিতাব আছে বন্ধু, এর মধ্যে একটা তাফসীরের কিতাবের নাম আমি আপনাদেরকে বলে দিয়ে যাই। তাফসীরটার নাম হইল তাফসীরে তাওহীদুল কোরআন। আমার ভাইরা, আমার বাবাজিরা রে, এই কিতাবের ভিতরে আল্লামা তকি ওসমানী তিনি তিনার ভাষায় বললেন, এই বান্দা বান্দি আল্লাহর কোরআন থেকে দূরে আছে, এদের পথ হইল বাঁকা পথ। যেই বান্দা বান্দি আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে আছে, এদের পথ বাঁকা পথ। যেই বান্দা বান্দি আল্লাহর এই জমিনে
আল্লাহর কিয়ামতের দিন থেকে দূরে আছে, এদের পথ হইল বাঁকা পথ। যেই বান্দা বান্দি আল্লাহর ফরজ বিধান নামাজ রোজা হজ যাকাত থেকে দূরে আছে, যেই বান্দা বান্দি পর্দা থেকে দূরে আছে, যেই বাবা যেই ভাই মা বাবার সঙ্গে নাফরমানি করে, যেই বান্দা বান্দি সুদ খায় ঘুষ খায়, যেই বান্দা বান্দি জেনা করে, যেই বান্দা বান্দি মানুষ হইয়া মানুষের উপরে জুলুম করে, যেই বান্দা বান্দি মানুষ হইয়া মানুষকে হত্যা করে, এদের পথ হইল বাঁকা পথ। একমাত্র আল্লাহর কোরআনুল কারীমের পথটা হইল জান্নাতের পথ। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তোমার জান্নাতে যাব, জোরে আল্লাহ তোমার। মাশাআল্লাহ, দেখো না মালিক, গভীর রাত্রিতে আল্লাহ তোমার বান্দারা আল্লাহ তোমার কাছে জান্নাত চাই। মালিকই জবানগুলোকে কবুল করে নাও, জোরে বলেন আমিন। আল্লাহ তোমার জান্নাতে যাব, জোরে আল্লাহ তোমার কোরআন মেনে নিয়ে, তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাব, আল্লাহ তোমার জান্নাতে যাব, জোরে আল্লাহ তোমার। আবার আল্লাহ তোমার জান্নাতে যাব, আল্লাহ তোমার জান্নাতে যাব। নারে তাকবীর। আমার ভাইরা, এই পথগুলো বাঁকা পথ, এই পথগুলো গুনাহের পথ। আবার এমনও লোক আছে, হাই হাই রে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিচ্ছু নাই। এরা দেখবেন ইসলামী আন্দোলনও নাই। এরা দেখবেন বটের গাছ যখন পাইবে, দেখবেন এই বটের গাছের গোড়ার মধ্যে দেখবেন গাঞ্জার পটলি লিয়া বৈশা ডাক দিয়ে কই, দয়াল খাজা তোমার নামে টানলে গাঞ্জা দিলটা হই তাজা। হুজুর আছে না? কথা কেন আছে না? কথা বলেন আছে না? দয়াল গাজায় টান্না দিলে নিদানিতে দিও না গো সাদা, দয়াল খাজা বাবা। কথা কন। আরে ভাই, এই পথগুলো বাঁকা পথ, একমাত্র আল্লাহর পথ, কোরআনুল কারীমের পথ, এটাই জান্নাতের পথ। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, এই বান্দাগুলো যাতে এই পথগুলো ছেড়ে দিয়া আমি আল্লাহর পথে আসে। এর কলিজার টুকরা মুসলমান, এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। আমার নবী বলেন, আখিরাতের সর্বপ্রথম ইমিগ্রেশন কাউন্টার হইল কবর। যেই বান্দা বান্দির কবর ভালো, ওই বান্দা বান্দির মিজান ভালো, ওই বান্দা বান্দির ফুলসিরাত ভালো, ওই বান্দা বান্দি জান্নাতি। যেই বান্দা বান্দির কবর ভালো নয়, যেই বান্দা বান্দির মিজান ভালো নয়, ওই বান্দা বান্দি জাহান্নামী। এরা মুসলমান, এই দুনিয়ার ভিতরে যেই আল্লাহ তোমারে আমারে বড় দয়া কইরা, বড় মায়া কইরা বানাইলো, ভাইরি আজকে কোন দুনিয়ার মায়ায় পড়িয়া বাদান তুমি আমি ওই আল্লাহরে বলিয়া আছি। আজকে মুসলমান দিনে 5 বার আল্লাহর ঘর মসজিদ থেকে তোমারে আমারে ডাকে। আজকে মুসলমান যে আল্লাহ তোমারে আমারে অর্থ দিল, আজকে যে মুসলমান যে আল্লাহ তোমার আমার উপরে কোরআন নাজিল করলো, এরা বাজান এরপরেও ওই আল্লাহকে বিদ্যাঙ্গুলি দেখাইয়া আজ মুসলমান গুনাহ করি। আজকে মুসলমান নামাজ পড়ি না, আজকে মুসলমান রোজা করি না, আজকে মুসলমান হজ করি না, আজকে মুসলমানের মেয়েরা পর্দা করে না, আজকে মুসলমানের সন্তান মা বাবার খেদমত করে না, আজকে মুসলমানের সন্তান আল্লাহর এই জমিনে আল্লাহর ইকামতের দিনের পক্ষে থাকে না। এরা বন্ধু কেন 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 তুমি নিজেকে মুসলমান দাবি করো, তোমার মা মুসলমান, বাবা মুসলমান, তুমি মুসলমানের বাচ্চা, তুমি কালেমা পড়েছ, আর তুমি যদি ইসলামের পক্ষে না থাকো তাইলে তুমি মুসলমান নয়, তুমি হইল 1 নম্বরে মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বন্ধুরে দিল নরম করে দিবি,
জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আমার নবীজির হাদিস, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল, যে আমলটা আল্লাহর হুকুম নবীর তরিকায় হবে, অল্প আমল আপনার জন্য নাজাতের জন্য যথেষ্ট। আরে বন্ধু, একজন মুসলমান সর্বপ্রথম যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, তাইলে সর্বপ্রথম ওই বান্দা বান্দি একটি কালেমার ওপর অটুট থাকতে হবে। যেই কালেমা এত দামি কালেমা, আমার নবী বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। দুনিয়ার জমিনে যেই বান্দা বান্দি ইখলাসের সহিত একিনিয়া এই কালেমা একবার পড়বে, আমার আল্লাহ ওই বান্দা বান্দিকে জান্নাতে দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আফসোস, আমরা কালেমা পড়ি কিভাবে জানেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা কয় না কেন? কালেমা শুধু জবান দ্বারা পড়ার নাম ঈমান নয়, কালেমা জবান দ্বারা পড়ার নাম তাকওয়া নয়। হযরত এখানে আছেন, জিজ্ঞাসা করবেন, তাফসীরের কিতাব আনবেন, কালেমা জবানের দ্বারা স্বীকার করে অন্তরের দ্বারা বিশ্বাস করার নাম হইল ঈমান আর তাকওয়া। কথা বলেন ঠিক কিনা? সোনা যেমন দামি না কম দামি? সোনা দামি না কম দামি? হীরামণি মুক্তা দামি না কম দামি? দামি। এই জিনিসগুলো যখন আমরা বাসায় নিয়ে যাই, কোথায় রাখি? হ্যাঁ, সিন্ধুকে রাখি, বাক্সরে রাখি, সগেদে রাখি, চাবি মেরা তালা মেরা রাখি। এই সোনা হীরা মণি মুক্তার চাইতে কোটি 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 গুণ দামি হইল এই কালেমা। কারণ এই কালেমার মধ্যে দুইটি সম্পদ আছে। এক নাম্বার সম্পদের নাম হইল ঈমান, দ্বিতীয় নাম্বার সম্পদের নাম হইল তাকওয়া। কথা বলেন ঠিক কিনা? আজকে মুসলমানের সন্তান এই কালেমাও পড়তে পারবো না। এখানে অনেক মা বাবার সন্তান আছে, যদি জিজ্ঞাসা করে ভাইয়া তুমি কালেমা পড়ো তো, আমি কি বানাই করতেছি? বানাই করতেছি। যদিও বা দুই একজন শুদ্ধ করে যদিও বা পারে, দেখবেন আমাদের মতন কিছু হুজুরের কাছ থেকে শুনছে, পরে যদি কন যে ভাই তুমি একটু বাংলা কত দেখি এটার অর্থ কি, পারবে না। কিন্তু ভাইয়া তুমি জানো না, তুমি মুসলমান, তুমি যে এই যে কালেমাটা তুমি যদি শুদ্ধ করে পড়তে পারো, এই কালেমা শুধু তোমার জীবনের উন্নতি বয়ে আনবে না, তোমার পারিবারিক জীবনে, তোমার মা বাবার জীবনেও উন্নতি বয়ে আনবে। জোরে কোন সুবহানাল্লাহ। আর এই কালেমা জবানের দ্বারা স্বীকার করে, দেখবেন এরা সবচেয়ে মুনাফিক। কথা কয় না কে? জোরে কয় না কে? দেখবেন আমাদের দেশেও কিছু কিছু আমগরের মতন কিছু হুজুর আছে, এই কালেমা আমার বিশ্বাস এরা জবানে পড়ছে, অন্তরে স্বীকার করে নাই। কুত্তা চিনেন আপনারা? কথা কয় না? কুত্তা চিনেন? এই কুত্তা যদি একটা হাড্ডি যদি এক কুত্তায় হয়, আর এক কুত্তা দেবেন গেউ গেউ করতে করতে ওর পিছনে দৌড়, মানে ও খাবে না, এদেরকেও খাইতে দিবে না। কিন্তু আমাদের দেশের মুনাফিক মার্কা কিছু মুলবি আছে, এদের অবস্থা হয়েছে তাই এরা জবানে কালেমা পড়ছে, অন্তরের দ্বারা বিশ্বাস করতে পারে। কিন্তু একটা কথা মনে করে রাখবেন, আবার যদি পাও স্লিপ কেটটা দেয়, কপালে কিন্তু দুঃখ আছে। কথা কয় না কেন? দুঃখ আছে। কারণ মুনাফিকরা আমাদের চারিদিকে ঘিরে বসেছে যাতে মুসলমান যাতে এক প্ল্যাটফর্মে না দাঁড়াইতে পারে। কিন্তু আমরাও আপনাদেরকে বলে দিতে চাই, ছাতার মাতার দিন শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। কথা বলেন, জোরে বলেন। আমার ভাইয়ের নাম হলো ঈমান। আর এই ঈমান যার আছে, ঈমানদার একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভয় করতে পারে। এখানে অনেক সন্তান আছেন কালেমা পড়তে পারো না। এই মা, আপনি কেমন মা, কেমন বাবা? আপনার সন্তান লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটাও শুদ্ধ করে পড়তে পারে না। আপনি জানেন না মা, আপনি মারা গেলে ওই সন্তান যদি আপনার কবরের পাশে দেয়া এই কালেমাটা শুদ্ধ করে তেলাওয়াত করে, আল্লাহ এই কালেমার ওসিলা আপনার কবরে আযাব মাফ করে দিবে। কথায় আছে, ফ্যাক্টরি যদি ভালো হয় মাল, কথা কয় না? ফ্যাক্টরি যদি ভালো হয় মাল, ফ্যাক্টরি যদি ভালো না হয় মাল ভালো হওয়ার আশা করা যায়? মাগো, খালি আর মোবাইল টিপেন না,
সন্তানকে মানুষ করেন, কারণ এই একটি সন্তান আপনার জন্য নাজাতের ওসিলা হইতে পারে। আপনি নামাজ পড়েন, আপনার সন্তান কেন নামাজ পড়ে না মা, এটা তোমার বুঝে আসে না। কারণ মা বাবা যদি নামাজি হয়, সন্তান অবশ্যই নামাজি হবে। আর মা বাবা যদি গুনাহগার হয়, সন্তানও ওই পথের প্রতীকী হবে। কারণ আগের হাল যেই দিক দিয়ে যায়, পিছনের হাল কিন্তু ওই দিক দিয়ে যায়, নাকি কন? জোরে কন। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এই জন্য সর্বপ্রথম এই কালেমা পড়তে হবে। বাদান্নে আমার এই কালেমার কত দাম, এই কালেমার কত মান রে বন্ধু। শুধুমাত্র এই কালেমা দ্বারা একজন মানুষ মুসলমান হবে তা না, একজন মানুষ ইমানদার হবে তা না। এই কালেমার দ্বারা একজন মানুষের ইমান পরিপুক্ত হবে, একজন মানুষ আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহ এবং নবীর প্রতি বিশ্বাস, প্রেম ভালোবাসা বেড়ে যাবে। দ্বিতীয় নাম্বার, এই মানুষগুলি ইত্তাকুল্লাহ, আমার আল্লাহকে বেশি বেশি ভয় করবে। আর এক কলিজার টুকরা বন্ধু, আজকে তুমি মুসলমানের সন্তান হইয়া কেন তুমি সর্বপ্রথম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ তুমি ভালো মতন সহি মতন পড়তে পারো না? কেন তুমি কালেমাটা জবান দিয়ে জপো না? বন্ধুরে, এই পৃথিবীর জমিনে যত বড় বড় ইলমুল মাদারেস আছে বাজানদি, সবচেয়ে বড় ইলমুল মাদারিস হইল দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার আমাদের একজন মুরব্বী ছিলেন বাবাজি, নাম হইল ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি। আরে বন্ধু, আল্লাহর বান্দা একদিন এক ছাত্রর বাড়িতে ঘুরতে গেছে। অবাদান ছাত্রর বাড়িতে যাইয়া ঘরের দরজায় যেয়ে সালাম দিছে। ছাত্র ডাক দিয়ে কই, হুজুর আপনাকে আমি এতবার দাওয়াত দিই, আপনি আমার বাড়িতে আসতে চান না, কিন্তু আজকে আপনি কেন একা একা চলে আসলেন? হুজুর ডাক দিয়ে কই, বাবা গো এখন তো মাদ্রাসা ছুটি, মাদ্রাসার মধ্যে কেউ নাই, এই জন্য আমি একটু সফর করতেছি। তোমার কথা বড়ই মনে হলো, এই কারণে আমার সঙ্গে আরো কয়েকজন আলেমদেরকে নিয়ে আমি তোমার বাড়িতে আছি। এইবার আল্লাহর বান্দা ছাত্র হুজুরকে ঘরের মধ্যে বসতে দিলেন। ডাক দিয়ে কই, হুজুর আপনি একটু ঘরের মধ্যে বসে, আমি একটু বাজারে যাব তরি তরকারি কেনার জন্য। হুজুর ডাক দিয়ে কই, বাবা রে না না না, তোমার বাজারে যাওয়া লাগবে না, আমি তোমার বাড়িতে বেশিক্ষণ সময় থাকবো না, আমি যতক্ষণ সময় থাকব আমাদের যতটুকু খানা দরকার আমাদের সঙ্গে এনেছি গো বাবা। বাবা গো তুমি একটু আমারে একটা বদনা পানি দাও, একটা লোটা মানে একটা লোটা পানি দাও। আরে কুড়িদের টুকরা ভাইয়া, এইবার ছাত্র হুজুরকে মাটির বদনাই করে পানি দিলে। হুজুর অজু করার জন্য নির্ধারিত স্থানে বসে বললেন, হুজুর বিসমিল্লাহ বলিয়া দুনো হাতের কোনো পর্যন্ত হুজুর যখন দুত করলে, দুত করার পর বিসমিল্লাহ বলিয়া হুজুর যখন মুখে পানি দিছে রে, হুজুর ওই পানি গিলতেও পারে না, হুজুর ওই পানি ওই পানি ফেলাইতেও পারে না। আবাজান মানুষ যেমন বিষ পান করলি, মানুষ যেমন গলায় এমন করে হাত দেয়, হুজুর তেমনি করে গলার মধ্যে এমন ভাবে হাত দিয়ে আছে। বাজান রে, হুজুরের আরো যে সমস্ত সফর সঙ্গীরা আছে তারা ডাক দিয়ে কই, হুজুর আপনি কেন এমন করতেছিলেন গো? হুজুর বলেন না। এক পর্যায়ে হুজুর হঠাৎ করে মুখ থেকে পানি জমিনের মধ্যে ফেলে দিয়েছেন। দেওয়ার পর হুজুর সফর সাথীদেরকে ডাক দিয়ে কই, বাবা গো তোমরা এখনই লা ইলাহা ইল্লাল্লাহর কালেমার জিকির করো। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, লা ইলাহা ইল্লাল্লাহর কালেমার জিকির যখন শুরু হইছি
আমার ভাইরা, আমার বাবাজিরা রে, হুজুর লা ইলাহা ইল্লাল্লাহর কালেমার জিকির করতেছে, হুজুর যেই পানি মুখে দিছে ওই পানিটা এত তিতা, হুজুর যখনই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির শুরু করছে, যখনই জিকির দীর্ঘ হইয়া যায়, হুজুরের মুখের ওই তিতা গুলো দূর হইয়া যায়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এবার হুজুর এক পর্যায়ে যখন মুখের তিতা যখন শেষ হয়ে গেছে, ডাক দিয়ে কই তোমরা জিকির থামাও। হুজুর এক জায়গায় বসে চিন্তা করতেছে, এই পানি যে মুখে দিলাম কেন আমার মুখটা তিতা হইল, আর এরা জিকির শুরু করলো, আমিও জিকির করলাম, কেন আমার মুখটা আবার মিঠা হয়ে গেল। সুবহানাল্লাহ। একটু পরে হুজুর ডাক দিয়ে কয়, বাবারে তোমরা আমারে আরেক বদনা পানি দাও। এই আরেক বদনা পানি যখন হুজুরে দিছে, হুজুর বিসমিল্লাহ বলে আবার যখন পানি মুখে দিছে, দিয়ে দেখে এই পানি আর আগের পানির মতন তিতা না, এই পানিটির রং ঢং স্বাভাবিক হয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা আমার বন্ধগণ, ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি ওযু করিয়া 2 রাকাত নামাজের লাস্টের সিজদায় মানে সিজদার ভিতরে আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ আমি রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি তোমার কাছে একটা জিনিস জানতে চাই রে আল্লাহ। ওগো মালিক, তুমি যদি না জানাইতে পারো পৃথিবীর কোনো মানুষ জানবে না। আল্লাহ তোমার কাছে একটা জিনিস জানতে চাই, আমি প্রথমে ওযু করার সময় আমি মুখে পানি দিলাম, এই পানি কেন তিতা লাগলো? এরা বন্ধু আমার আল্লাহ ইলহামের মাধ্যমে জানায়া দিল, এরে আমার গোলাম, তুমি যে এলাকার ভিতরে তুমি যে পদার্পণ করছো, তুমি যে এলাকার মধ্যে সফরে গেছো, ওই এলাকার ভিতরে যতগুলো কবরস্থান আছে সমস্ত কবরস্থানের ভিতরে আযাব হইতেছে। এই আযাবের কারণে অত্র এলাকার মাটি পর্যন্ত তিতা হইয়া গেছে, আর ওই তিতা মাটি দ্বারা তুমি যেই বদনায় ওযু করছো, ওই বদনাটা ওই তিতা মাটি দ্বারা তৈরি। এই জন্য তুমি ইমানদার, তুমি মুসলমান, তুমি মুসলমান, তুমি ইমানদার, এই জন্য তুমি ওই পানি দ্বারা যখন ওযু করছো, এই জন্য আল্লাহ তাআলা তোমারে বুঝা দিছে। এবার রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, আল্লাহ বুঝলাম গো আল্লাহ, এই পানিটা আযাবের কারণে এই যেই মাটিটা তিতা হয়ে গেছে, ওই মাটির বদনাতে ওযু করার কারণে সমস্ত পানি তিতা হয়ে গেছে, কিন্তু আল্লাহ গো এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের কারণে কেন আবার স্বাভাবিক হয়ে গেল? আমার আল্লাহ ডাক দিয়ে কইরা, বান্দা শোনো, এই পৃথিবীর জমিনে যতগুলো কবর আছে, ওই কবরের পাশে যাইয়া যদি কোনো মুসলমান ইয়াকিন নিয়া বিশ্বাস নিয়া আল্লাহর এই কালেমা যদি তেলাওয়াত করে, যদি কোনো সন্তান বাবার জন্য তেলাওয়াত করে, যদি কোনো সন্তান মায়ের জন্য তেলাওয়াত করে, যদি কোনো ভাই ভাইয়ের জন্য তেলাওয়াত করে, যদি কোনো বন্ধু বন্ধুর জন্য তেলাওয়াত করে, এই কালেমা এত দামি কালেমা, এই সমস্ত পৃথিবী যদি এক পাল্লায় রাখা হয়, আর এই লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমাটা যদি এক পাল্লায় রাখা হয়, ওই হাসরের ময়দানে মিজানের পাল্লাতে এই লা ইলাহা ইল্লাল্লাহর কালেমার পাল্লাটা বেশি ভালো হবে। রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, পৃথিবীর মানুষ এই কালেমা যারা পড়বে, যেই বান্দা যেই বান্দির জন্য পড়বে, যেই সন্তান বাবার জন্য পড়বে, আমার আল্লাহ এই কালেমার ওসিলায় আল্লাহ তাআলা তার মা বাবার কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুরে, কিন্তু একটা কথা মনে করে রাখবেন না বন্ধু, এই কালেমা যখন আপনি পড়বেন তখন
তখন কোনো সমস্যা নাই, যখন অন্যকে পড়াইবেন তখনই কোনো সমস্যা নাই, যখন এই কালেমার পতাকা উড়াইতে যাবে তখনই আপনার কিন্তু সমস্যা হবে। কারণ এই কালেমার পতাকা, এই কালেমা যখন আল্লাহর নবী মক্কায় পড়েছে তখন কোনো সমস্যা হয় না। যখন এই কালেমা অন্যকে পড়াইতে গেছে, যখন এই কালেমার পতাকা উড়াইতে গেছে, কাফের ইহুদি বেঈমানগুলো আল্লাহর নবীর শত্রু হয়ে গেছে, আল্লাহর নবীকে নির্যাতন করেছে, আল্লাহর নবীকে কষ্ট দিছে, আমার নবী কি নানান রকম টর্চারিং করেছে। এত টর্চারিং কষ্ট সহ্য করার পরেও আমার নবীজি এই কালেমা থেকে এক চুল পিছু হেঁটে যায় নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার বন্ধুরি, একদিন আল্লাহর নবী এই কালেমার দাওয়াত লইয়া আবু জেহেলের বাড়ির দরজায় দাঁড়ায় গেছে। ডাক দিয়ে কই, কাকা গো, দুনিয়াতে যদি শান্তি পেতে চাও, হাসরের ময়দানে যদি জান্নাত পেতে চাও, ওগো চাচা, তাইলে এই কালেমা পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। কাকা গো, আপনি জলদি করে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, যখনই আল্লাহর নবী এই দাওয়াত যখন আবু জেহেলের কাছে দিছে, আবু জেহেল ফট কইরা আল্লাহর নবীর কলার চাপটি মেরে ধরছে। চাপটি মেরে ধইরা আল্লাহর নবীর বাম গালে চট করে থাপ্পড় দিছে। আল্লাহর নবী এই থাপ্পড়ের আঘাত খাইয়া গাল নারে আর ডাক দিয়ে কই, চাচা গো, মারছেন যখন আর এক গালে মারেন, তাও চাই জাহান্নামের আগুনে জ্বললেন না। সুবহানাল্লাহ কর না। আজও যারা আমাদেরকে তোমরা আরো নির্যাতন করতে চাও, আমরা তোমাদের জন্য কোনোদিন আমরা প্রতিবাদ করব না। কারণ আমরা চাই তোমরা আমাদেরকে কষ্ট দিয়া হলেও তোমরা আমাদের কাতারে আসো, যাতে করে আল্লাহ তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচায়। কথা বলেন, যারা বলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আরেক গেলে থাপ্পড় মারছে। আল্লাহর নবী কেউ দেখে নাই। আমার নবী দুইটা গালের মধ্যে হাত দিয়া নবীজি কানতে কানতে ঘরের মধ্যে গেছে। যে আল্লাহর নবী বিছানায় যখন মাথা লাগাইছে, আমার নবী যে আল্লাহরে ডাক দেখো, আল্লাহ, সমস্ত নবীরা তো একই দাওয়াত দিছে, ইয়া আইয়ুহান নাসা কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। মালিক, আমি আগামীকাল আবার যাব, মার খাইলে আবার খামো, তাও আমি এই মক্কাবাসীদেরকে কালেমার দাওয়াত দিয়েই যাবো। সুবহানাল্লাহ। পরের দিন আবার গেছে, ডাক দেখো, কাকা। কই কে? কই কালকে যারে মারছিল ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আবার আইছে। দেখ কি হয়েছে? কালকে মার খাইছে হয় নাই? ও কাকা, ঘরের দরজা খোলেন না। দরজা খুলছে, দেখ কাকা গো, মারছেন যখন আবার মারেন, কিন্তু তাও চাই গো কাকা, জাহান্নামের আগুনে জ্বললেন না। এবার আবু জেহেল ডাক দেখো, মোহাম্মদ শোন, কালেমা পড়মো কি পড়মো না এটা আমার ব্যাপার, কিন্তু আমি শুনছি মানুষ বলা কওয়া করে যে তোর পিঠে নাকি মোহরে নবুত আছে। তো আমার মনের বড় ইচ্ছা তোর পিঠে মোহরে নবুত খানা দেখতাম। আল্লাহ নবী ডাক দেখি, চাচা গো, আমার পিঠে মোহরে নবুত দেখা আপনি কি কালেমা পড়ে মুসলমান হবেন? সুবহানাল্লাহ বলবেন না? এই আবু জেহেল ডাক দেখো, হ্যাঁ বেটা, আবারও কইছি কালেমা পড়মো কি বলো আমার ব্যাপার, আগে বল তুই কি পিঠের মোহরে নবুত খানা দেখাইবি নি? ডাক দেখো, চাচা আপনি দেখবেন, আমি দেখা আমার ব্যাপার হলো। ডাক দেখো, তাহলে খোল, জামা খোল, আমার ঘরের দুয়ারে দাঁড়া, আমি তোর পিঠের মোহরে নবুত খানা দেখতে চাই। আমার বেইরা, আমার নবীর দিলটা তো আল্লাহ নরম করে বানাইছেন। ফাবিমা রহমাতিন মিনাল্লাহি লিনতালাহুম, আমার নবীকে আল্লাহ বলছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার বেইরা, আমার নবী যখন বিশ্বাস কইরা আবু জেহেলের ঘরের দুয়ারে দাঁড়াইছে, এই শয়তান আবু জেহেল, নিষ্ঠুর আবু জেহেল ঘরের ভিতর থাইকা চামড়ার একটা চাবুক লইয়া আল্লাহ নবীর মাথায় মারে নাই, আল্লাহ নবীর হাতে মারে নাই, আল্লাহ নবীর পায়ে মারে নাই, আল্লাহ নবীর পিঠের মোহরে নবুত বরাবর চট কইরা চাবুক দিয়ে যখন বাড়ি দিছে, আমার নবী এই চাবুকের বাড়ি খাইয়া নবীজি জমিনের মধ্যে লুটে পড়িয়া মা মা করে চিৎকার করে এই আবু জেহেলের মারতে আসে, মারতে
কাঁদতে আছে, আবার নবীজি কাঁদতে আছে, কেউ দেখে নাই। বীর আমির হামজার স্ত্রী ডাক দিয়ে কই, আল্লাহ, আমাদের মা নাই, বাবা নাই, এই বলে কি আমরা ওকে নাই? আজকে আমির হামজা আসুক, আজকে আবু জাহলের বিচার করাই ছাড়বো, এই ছাড়া আমি এই বাড়ির খানা খাবো না। জোরে বলেন আল্লাহু আকবার। প্লিজ, আল্লাহ নবীকে মারতে আছে, মারতে 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 চাবুক যখন হাত থেকে সরে গেছে, নিষ্ঠুর আবু জেহেল বালুর মধ্যে থেকে একটা পাথর উঠাইয়া আল্লাহ নবীর গালে মারে নাই, বুকে মারে নাই, আল্লাহ নবীর কপালে যখন বাড়ি মারছে, কপাল ফাইটা বেলকি দিয়া রক্ত জমিনের মধ্যে পড়ে গেছে। আমার নবীজি মা মা করে কান্দে। এরপরও ডাক দিয়ে কইছে, গো ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। ও চাচা, লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখুলাল জান্নাহ। এই দেশে কালেমার দাওয়াত যারা মানুষকে দিছে, এই দেশের কিছু নরপিশাচ, কিছু জানোয়ার, কিছু পশু তাদেরকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী এই আঘাত খাইয়া কাঁদতেছে, বাবা কইরা কাঁদতেছে, কিন্তু নবীদের কাছে আশেপাশে কেউ নাই, কেউ নাই। বীর আমির হামজা প্রতিদিনের দায় হরিণ শিকার করার জন্য জঙ্গলে গেছে। বীর আমির হামজা অন্যান্য দিন হরিণের দিকে তীর তাক করলে হরিণ কেমন জানি দূর 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 করিয়া পালায়, কিন্তু ওই দিন আমির হামজা যখন হরিণের দিকে যখন তীর তাক করছে, 8 থেকে 10টি হরিণ আল্লাহ তাআলা জবান খুলিয়া দিয়েছে, ডাক দিয়ে কই, আমির হামজা রে, আমাদেরকে মারতে হবে না, ধরতে হবে না, আমরা একই সঙ্গে তোমার বাড়িতে যাইতেছি তোমার ভাতিজা নবী মুহাম্মদকে এক নজর দেখার জন্য। বীর আমির হামজা ডাক দেখো, ও আসমানের মালিক, লাখ মানা দুজ্জা বল সরস্বতী আবরবেতি, জীবনে কোনদিন শুনি নাই বনের পশু কথা কয়, শুনছি বোমা মানুষ কথা কয়, অন্ধ মানুষের চক্ষু আছে, কিন্তু জীবনে কোনোদিন শুনি নাই যে বোবা, যে বনের পশুগুলো কথা কয়। বীর আমির হামজা ডাক দেখে, এই তোরা আমার বাড়িতে যাইবি কেন? তোরে জবান কে দিছে? কই, তোমারে যে আল্লাহ বানাইছে, ওই আল্লাহ আমারে বানাইছে, তোমারে যে আল্লাহ তুমি মানুষ হয়ে তোমার জবান খুলিয়া দিছে, ওই আল্লাহ আমি পশুর জবান বানাইয়া জবান খুলিয়া দিছে। জোরে বলেন আল্লাহু আকবার। বীর আমির হামজা ডাক, কি হইছে, কিল্লাই যাবে? কই, তোমার বাড়িতে যে তোমার ভাতিজা নবী মুহাম্মদ, এই মুহাম্মদ শুধু মানব জাতির জন্য একাই রহমতের নবী নয়, আমরা পশু পাখিদের জন্য রহমতের নবী। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, কোন দিকে কোনো নজর নাই, দিল নরম করে দিবে। বীর আমির হামজা প্রতিদিনের নাই হরিণ শিকার করার জন্য বনে গেছে, কিন্তু ওই দিন বীর আমির হামজা হরিণের দিকে যখন তীর তাক করছে, 8 থেকে 10টি হরিণ ডাক দিয়া কই, আমির হামজা রে, আমাদেরকে মারতে হবে না রে, আমাদেরকে ধরতে হবে না, আমরা একই সঙ্গে এতগুলো হরিণ তোমার বাড়িতে যাইতেছি তোমার ভাতিজা নবী মুহাম্মদকে দেখার জন্য। বীর আমির হামজা ডাক দিয়ে কই, মালিক, জীবনে কোনোদিন শুনি নাই বনের পশু কথা বলে। বীর আমির হামজা তড়িৎ গতিতে ঘোড়ার পিঠে উঠছে, ঘোড়ার লাগাম ধরে যখন টান দিছে, বীর আমির হামজার ঘোড়া অন্যান্য দিনের চাইতে 3 গুণ বেগে দৌড়াইতেছে। বীর আমির হামজা ডাক দিয়ে কই, ঘোড়া রে, অন্যান্য দিন তুই এত জোরে দৌড়াস নাই, কারণ কি? ঘোড়া ডাক দিয়ে কই, আমির হামজা রে, তোমার ভাতিজা নবী মুহাম্মদ ওই বনের হরিণের জন্য রহমতের নবী নয়, আমরা ঘোড়ার জন্য রহমতের নবী। বীর আমির হামজা ঘোড়া লইয়া যখন বাড়ির সামনে দাঁড়াইছি,
দিয়ে কই স্বামী গো তোমার একটা কথা জিগাইবার চাই। ডাক দিয়ে কই বিবি রে কি কথা বলবি, আমার আল্লাহ আমারে জানা দিছে। বিবি রে বললে বল, আমার বাতিদা নবী মোহাম্মদ কই। বিরামির হামজার বিবি ডাক দিয়ে কই স্বামী গো ওই যে নজর করিয়া দেখো না মরুভূমির বালিতে মা মা আব্বা আব্বা কইরা কানতেছে। গো স্বামী আমার বাতিদা নবী মোহাম্মদের মা নাই বাবা নাই, এই বলি কেউ আমরাও কেউ নাই। আসামি আজকে যদি ওই আবু জেহেলের বিচার যদি তুমি না করতে পারো, আমি তোমার বিবি ওই আসমানের মালিকের শপথ নিয়ে বলতেছি আমি আর তোমার বাড়ির খানা খাবো না। বীর আমির হামজা হাঁটি হাঁটি পা পা কইরা এক পা দুই পা করিয়া সামনের দিকে যাইতেছে। যায় দেখে রে আবার নবীজি বালুর মধ্যে পড়িয়া নবীজি কপালে হাত দিয়া মামা কইরা কান্দে। আর ডাক দে কই মালিক এই দুনিয়ার জমিনে আমার যদি বা থাকতো, আবার যদি বাবা থাকতো, এইরকম করিয়া কেউ আমারে মারতে পারত না। বিরাবির হামজা হাত মাথার উপর দিয়ে ডাক দিয়ে কই চাচা চাচা গো এই যে দেখেন নি আবু যে আমারে কেমন কইরা মাইরা রক্ত রক্ত করছে গো চাচা। চাচা গো আমার মা নাই বাবা নাই গো চাচা। ও চাচা গো এই যে নজর করিয়া দেখো না আমারে বাইরা কত রক্ত রক্ত গরম করছে গো চাচা। চাচা গো ও চাচা আর যদি আমার বাবা জিন্দা থাকতো, আমার মা যদি জিন্দা থাকতো, এইরকম করিয়া কি আমারে মারতে পারতো? বীর আবির হামদা ডাক দিয়ে কই বাতিদারে চিন্তা করিস না, তোর মার কাছে তোর চাচির কাছে ওয়াদা করছি আজকে আজকে আবু জেহেলের বিচার করে ছাড়ব। আমার নামে ডাক দিয়ে কই চাচা আপনি যদি আবু জেহেলকে মারেন তাইলে আমার চাচি খুশি হবে, আমিও খুশি হব গো চাচা। কিন্তু চাচা গো এর চাইতো আমি খুশি হব আপনি যদি কালেমা পইরা মুসলমান হইয়া যান। ভাইরা আমার বন্ধুগণ, কোন দিকে কোনো নজর নেই। আজকে মুসলমান তুমি আমি কোন নবীর উম্মত, ওই নবীর উম্মত তুই মুসলমান গুনাহ করি। কিন্তু একটা কথা মনে করবে, যেই নবী বিনে হাসরের ময়দানে কোনো নবী জান্নাতে যাইতে পারবে না। যেই নবীর উম্মত বিনে কোন নবীর উম্মত হাসরের ময়দানে আবার আল্লাহ জান্নাত দিবে না। আমার নবীজি দেখেন দেখি উম্মতের প্রতি কেমন প্রেম ভালোবাসা ছিল। কিন্তু রে ভাই ওই নবীর দিন ওই নবীর ইসলাম মানে বিলীন হয়ে যাইতেছে। আজকে মুসলমান তুমি আমি ঘুমিয়ে আছি, বাইরে তুমি আমি কোন নবীর উম্মত? উহুদের ময়দানে আমার নবীজি দমদান মোবারক যখন শহীদ হইছে, আমার নবীজি রক্ত জমিনের মধ্যে পড়ে জিবরাইল আমিন আল্লাহরে ডাক দে কই আল্লাহ গো এই মুহূর্তে মোহাম্মদের মা আর বাবারে দুনিয়ার জমিনে ফেরত দিয়া দেন। আমার আল্লাহ ডাক দি কই জিবরাইল এই মুহূর্তে মোহাম্মদের মা আর বাবারে দুনিয়াতে ফেরত দিলে তাইনে তো কিয়ামত শুরু হয়ে যাবে। না রে না,
আমি আল্লাহ যেই বান্দাদেরকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছি এই বান্দারা জাহান্নামী হবে, আমি আল্লাহ লজ্জা পাবো। আরে জিবরাইল জলদি করে দাঁড়িয়ে যাও, আমার বন্ধু নবী মুহাম্মাদের কাছে যা। বাজান্নে আমার জিবরাইল আমিনের 70,000 পাখা ছিল। এই 70,000 পাখার ভিতরে একটা পাখা ছিল ঠান্ডা শীতল পাখা। ওই পাখা কানা দিয়া আল্লাহ নবীর সুন্দর করিয়া দৌড়াইয়া গুহার মধ্যে লইয়া গেল। বন্ধুরি আমার নবীজি জ্ঞান যখন ফিরে আসলো, আমার নবীজি ডাক দিয়ে কই জিবরাইল আমি কই আছি, আমার এতিম উম্মতরা কি ভালো আছে? আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। জিবরাইল ডাক দিয়ে কই নবী গো আপনি ভালো আছেন? আপনার উম্মত যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছে। আল্লাহর নবী ডাক দিয়ে কই জিবরাইল রে আমি নবীজি এই দিনটার জন্য তো অপেক্ষা করতেছি। বাইরে এই কথা বলি, জিবরাইল আমিন নবীজির সঙ্গে কথা বলে। আল্লাহর নবী পাথরের সঙ্গে হেলান দিয়ে বসে আছে। ইমান্ত সময়ে জিবরাইল আমিন ডাক দিয়ে কই নবী গো আপনার কাছে একটা জিনিস চাইবো দিবান। ডাক দিয়ে কই জিবরাইল কি জিনিস চাও জলদি করে বলো না। ডাক দিয়ে কই হুজুর নবী গো আপনি যদি অনুমতি দেন আপনার 2টা দাঁত আমরা আসমানে লইয়া যাব। গো নবী গো এই 2টা দাঁত লইয়া আমরা ফেরেশতারা মালা বানায় আপনার উপরে দরুদ পড়ব। যেমনি জিবরাইল আমিনী কথা কইছে, আমার নবীজি 2 চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। জিবরাইল ডাক দিয়ে কই নবী গো আপনার কি কষ্ট হইতেছে গো নবীজি? আল্লাহর নবী ডাক দিয়ে কই জিবরাইল জি জি আমি নবীর কষ্ট হইতেছে। ডাক দিয়ে কই নবী গো কই ব্যথা হই বলেন না গো নবীজি। আল্লাহর নবী ডাক দিয়ে কই জিবরাইল কলজার মধ্যে ব্যথা লাগে। জিবরাইল ডাক দিয়ে কই হুজুর কলজার মধ্যে কেমনে ব্যথা লাগলো? ডাক দিয়ে কই জিবরাইল আরে জিবরাইল তুমি দেখো আমার কাছে 2টা দাঁত চাইছো রে জিবরাইল। আমি নবীজির ওই সময় কলজার মধ্যে আঘাত লাগছে। ডাক দিয়ে কই নবী গো এই 2টা দাঁতের সঙ্গে কলজার কি কালেকশন একটু বলেন না। ডাক দিয়ে কই জিবরাইল হাসরের ময়দান যেদিন কায়েম হবে সূর্য যখন মাথার কাছে চলে আসবে জমিনটা তখন তামা হইয়া যাবে। আরে জিবরাইল একটা নিকিরের জন্য মা বাইরে চিনবে না, ভাই বোনরে চিনবে না। ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আরে জিবরাইল আমার আল্লাহ সূর্য মাথার কাছে দিয়ে দিবে জমিনটা তামা হইয়া যাবে। সূর্যের তাপে মাথার মগজগুলি টাস টাস করে ফেটে ফেটে পড়বে। ওই কঠিন কিয়ামতের দিন সমস্ত নবীর উম্মতগুলি নাফসি নাফসি করবে, সমস্ত নবীগুলো নাফসি নাফসি করবে। জিবরাইল ওই দিন উম্মতগুলি যাবে আদম নবীর কাছে। আদম নবী বলবে না না আমি আল্লাহর কাছে যাইতে পারবো না, তোমরা ঈসা নবীর কাছে চইলা দাও। ঈসা বলবে না রে আমিও আল্লাহর কাছে যাইতে পারবো না, তোমরা ইব্রাহিম নবীর কাছে চলে দাও। ইব্রাহিম বলবে না না আমিও আল্লাহর সামনে দাঁড়াইতে পারবো না, তোমরা ইয়াকুব নবীর কাছে চলে দাও। ইয়াকুব বলবে না তোমরা ইসাকের কাছে চলে দাও। ইসাক বলবে না না তোমরা লুত নবীর কাছে চলে দাও। লুত বলবে না রে তোমরা ইউসুফ নবীর কাছে চলে দাও। ইউসুফ বলবে না তোমরা জাকারিয়া নবীর কাছে চলে দাও। জিবরাইল
কোন নবী আল্লাহর সামনে দাঁড়াইবে না, কিন্তু আমি রহমতের নবী আল্লাহর সামনে দাঁড়াবো। আর ডাক দিয়ে কইমো মালিক, যে উম্মতের জন্য এই পৃথিবীর জমিনে আমি মায়ের আদর কি ঢুক পাই নাই, বাবার আদর কি ঢুক পাই নাই, আমি নবীজি উহুদের ময়দানে পাথরের আঘাত খাইছি। ওগো আল্লাহ গো, আমার পিঠের ভিতরে বসন্তের মতন কালো দাগ হয়ে গেছে। ওগো মালিক, উহুদের ময়দানে আমি নবীজির দান দান মুবারক খানা শহীদ হয়ে গেছে, আমি নবীজির রক্ত জমিনে পড়ছে। ওগো মাবুদ, আমার পিঠে প্রত্যেকটা পাথরের দাগের বিনিময়, আমার প্রত্যেকটা রক্তের ফোঁটার বিনিময়, আমার প্রত্যেকটা দুঃখ কষ্টের বিনিময়, আমার কোটি কোটি উম্মতগুলোকে জান্নাতে দিয়া দাও। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কালেমা পড়েন লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। বাইজান বগদরে মাদিনা আমরা কেমন নিয়ে যাব জানি না, দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো মাশাআল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো পুরো মনের বাসনা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা যারা চান আজকের মাহফিলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, দুইটা উঁচু করে তিনটা তাকবীর দিবেন। সবাই দুইটা হাত উঁচু করে আমার আল্লাহরে দেখা, আল্লাহ তুমি দেখো, আল্লাহ তুমি দেখো। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। আমার ভাই ওই নবীর উম্মত, এই একটি কালেমা আজকে মুসলমান শুদ্ধ করে পড়তে পারি? জোরে বলেন পারি। আর যারা পড়ে, পড়ার পরে অন্তর দ্বারা স্বীকার করে না, এরা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? মানুষ জানে যে কোরআনের পথটা জান্নাতের পথ, ইসলামের পথ জান্নাতের পথ। এই জমিনে কালেমার পতাকা যদি উড়ে যায়, এই জমিনে আল্লাহর আইন পাশ হবে। এরপরে যে মানুষগুলো নিমখারামি করে, মনে করে রাখবেন আপনি জাহান্নামী। কথা বলেন ঠিক কিনা? এক নাম্বার জাহান্নাম থেকে বাঁচতে হলে সর্বপ্রথম নাম্বার কালেমা। কথা বলেন, আরেকবার বলেন, জোরসে বলেন, আরেকবার জোরসে বলেন, আরো জোরে, হয়তো হলো না, আরো জোরে। এক নাম্বার কালেমা, এক নাম্বার জোরে কোন এক নাম্বার। দুই নাম্বার, وَإِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ। দুই নাম্বার, যারা ঈমান আনবে, যারা কালেমা পড়বে, যাদের মধ্যে ঈমান এবং তাকওয়ার গুণ থাকবে, এদের কানে আল্লাহর আহ্বান যখন চলে যাবে, এরা দুনিয়ার সমস্ত কর্মব্যস্ততা ছেড়ে দিয়া আল্লাহর ডাকে সাড়া দিবে। কথা বলেন ঠিক কিনা? এটা মুসলমান ঈমানদারদের গুণ। এখানে অনেক মানুষ আছে আমাদেরকে কয়, হুজুর আল্লাহর কাছে এত সে আল্লাহ দেয় না। আমি কই তাই নাকি? হ, কি চান? ওই টেহা দেন, পয়সা দেন, ধন দেন, সম্পদ দেন, আর্মি বানান, পুলিশ বানান, চেয়ারম্যান বানান, মেম্বার বানান, এমপি বানান, মন্ত্রী বানান, মিনিস্টার বানান। বাপরে সাওয়ার ঢংরে। হুজুর খেল চাই, কিন্তু আল্লাহ দেয় না হুজুর, কিন্তু আপনাকে ভালো রাখছে। আমি হ। আমি কই, তুই যে সিটার, তুই যে বাটপার, তুই যে চোর, এটা আল্লাহ চিনছে। কয় হুজুর এগুলো কথা কোন কি? হ্যাঁ কথা কোন কে? গায়ে বেড়া, তুই যে সিটার, এটা তো আল্লাহ চিনে, আমি তো কই নাই।
কয় হুজুর আমি সিটার লাইভ কেমন করে? আমি কই শোন, তুই যে আল্লাহর কাছে চাস, আল্লাহ ইডা দেন, ওইডা দেন, হাইন দেন, টাইন দেন, কত দেহি দিনে 5 বার আল্লাহর ঘর মসজিদ থেকে তুলে ডাকে, কয়বার এই কপালটা মালিকের দরবারে লাগাইছিস? বলেন, জোরা বলেন। অথচ ওই মানুষটা শুক্রবারের দিন আগের কাতারে, বাপরে বাপ, অথচ ওই মানুষ বলে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমরা আপনারই ইবাদত করি, আপনার কাছেই চাই। কিন্তু আফসোস, দিনের মধ্যে কয়বার আল্লাহর ইবাদত করেন? একবারও তো ইবাদত করেন না, খালি কয় আল্লাহ দেন, আল্লাহ দেন, আল্লাহ দেন। ওই জন্য আল্লাহও চিনে গেছে তুই চোর, তুই সিটার, ওই জন্য আল্লাহ তোরে দেয়। কথা বলেন, দেয়। 3 নাম্বার, শাহরু রমাদানাল্লাযী, 3 নাম্বার হলো রমজান মাসের রোজা। 3 নাম্বার, কথা হবে না। কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। 3 নাম্বার পবিত্র রমজান মাসের রোজা। 3 নাম্বার, কথা কয় না। 3 নাম্বার। 4 নাম্বার হজ। 4 নাম্বার কি? 4 নাম্বার কি? 5 নাম্বার হলো যাকাত। 5 নাম্বার, কথা বলেন। 5 নাম্বার, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এই আমল আল্লাহর হুকুম, এই আমল যদি নবীর সুন্নত তরিকায় যদি মানতে পারেন, তাইলে আল্লাহর জান্নাতের দরজা আপনার জন্য খুলে যাবে। কিন্তু আবার সতর্ক হইবেন, ইসলামের মূল ভিত্তি এই 5টি জিনিসের উপরে। এই 5টি জিনিস মানলে কিন্তু মৌলবাদ হয়ে যাবেন। কথা কয় না কেন? এখানে কত দলের লোক থাকতে পারেন, সাবধান। এই 5টি জিনিস যেন মানেন না। এই 5টি জিনিস মানলে কিন্তু মৌলবাদ হয়ে যাবেন। কিন্তু একটা কথা মনে করে রাখবেন, মৌলবাদ হইলেন তো কি হয়েছে? এই 5টি জিনিস যারাই মানবে তারাই আল্লাহর জান্নাতে যাবে। কথা বলেন। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এই জন্য বাজান বলে যাই, আর লম্বা সময় নয়। আজকে মুসলমান তুমি আমি গুনাহের জিন্দেগি কাটাইতেছি। আজকে মুসলমান তুমি আমি আল্লাহর কাছ থেকে দূরে আছি। আজকে মুসলমান তুমি আমি গুনাহ করি, তোমার আমার মা বাবা ভাই বোন গুনাহ করে, তোমার আমার আত্মীয় স্বজন গুনাহ করে, তোমার আমার বন্ধু বান্ধব গুনাহ করে। এই গুনাহ গুনাহ গুনাহ, এই গুনাহ এমন একটা বদ আমল, এই গুনাহ আপনাকে আমাকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য বাদান বলে যায়, এই গুনাহ ছাড়াও ইসলামের পথে থাকো, কোরআনুল কারীমের পথে থাকো, আল্লাহর হুকুম নবীর সুন্নত তরিকা অনুযায়ী চলো, আপনাকে আমাকে আমার আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। ভাইরে, এই জায়গায় অনেক বাবা আছে, বাবা আপনি গুনাহ করেন, আপনার দ্বারা আপনার সন্তান শিখে যায়। মাগো আপনি গুনাহ করেন, আপনার দ্বারা আপনার সন্তান শিখে যায়। ও বাবা আপনি বেনামাজি, এই জন্য আপনার সন্তান বেনামাজি হইয়া যায়। আপনি হালাল পথে চলেন না, আপনি হারাম পথে চলেন, আপনাকে দেখা আপনার সন্তান শিখে যায়। মাগো একটা কথা মনে করে রাখবেন, এই দুনিয়াতে আপনিও চিরদিন থাকবো না, এই দুনিয়াতে আমিও চিরদিন থাকবো না। এই দুনিয়া ছেড়ে যাওয়ার আগে নিজে গুনাহ থেকে বাঁচতে হবে। নিজের অধীনে নিজের স্ত্রী সন্তান আছে, এদেরকে বাঁচাইতে হবে। নির্দেশ কার? আর একবার বলেন, নির্দেশ কার? মুসলমান বন্ধুরি আমার মেয়েরা, আমার বাবাজিরা রে, কোনো দিকে কোনো নজর নাই, দিন নরম করে দিবেন রে ভাইয়া বন্ধু। আজকে মুসলমান গুনাহের জিন্দেগি কাটাইতেছি, কিন্তু বাইরে এই গুনাহ লইয়া যদি কবরে দেয়, ওই কবর তোমার আমার জন্য জাহান্নামের আগুন হয়ে যাবে। গুনাহ ছোট হোক বড় হোক, গুনাহ তো গুনাহ। গুনাহ আমার, গুনাহ তোমার আমার দুনিয়াও বরবাদ করবে, গুনাহ তোমার আমার আখিরাতটাকেও বরবাদ করবে। এরা বন্ধু এই জায়গায় অনেকে আছেন নামাজ ছাইরা গুনাহ করছেন, অনেকে আছেন হজ ছাইরা গুনাহ করছেন, পর্দা ছাইরা গুনাহ করছেন। অনেক বাবাই আছেন আল্লাহর এই জমিনে একামতে দিনের বিরুদ্ধে চইলা গুনাহ করছেন। অনেক ভাই এবং বাবা আছেন মারে কষ্ট দিয়া গুনাহ করছেন। গুনাহ গুনাহ গুনাহ
এই গুনাহ কিন্তু আপনাকে আমাকে আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে। বন্ধুরে, একদিন আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাস্তা দিয়ে হাঁটি হাঁটি পাপা যাইতেছিলেন। হঠাৎ করে আল্লাহর নবীর কানে আওয়াজ আসলো, কে যেন ডাক দিয়ে কই, বাঁচাও বাঁচাও, আমি এই কবরের আযাব সহ্য করতে পারি না। আল্লাহর নবী জায়গায় দাঁড়ায় গেলেন। আল্লাহর নবী ডানে তাকাই, বামে তাকাই, সামনে তাকাই, পিছনে তাকাই। আল্লাহর নবী আওয়াজটাকে ফলো করতে পারলেন না। এ বাজান, আমার নবীজি মাথা নিচের দিকে কুড়িয়া বাম পা থেকে এক অথবা 1.5 হাত দূরে জমিনের মাটি কেমন জানি থরথর কইরা কাঁপতেছে। বাবাজি, আল্লাহর নবী নজর কইরা দেখে, আল্লাহর নবী কানটা ছেড়ে দিয়া দেখে ওই কবরের মধ্যে থেকে আযাব বেশি বেশি আসতেছে। কে যেন ডাক দি কই, বাঁচাও বাঁচাও, আমি এই কবরের আযাব আর সহ্য করতে পারি না। এই কথাটা নবী যখন শুনছে, আমার আপনার নবী আল্লাহর কাছে 2টা হাত উঁচু করিয়া ডাক দিয়ে কই, আল্লাহ, মায়া কইরা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। আরেকবার ডাক দেন না, বলেন না আল্লাহ। আমার নবী ডাক দিয়ে কই, আল্লাহ, ও মালিক, তুমি আল্লাহ যেই নবীকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছো, ও মালিক, আল্লাহ গো, তুমি যেই উম্মতদের কি যেই বান্দাদেরকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছো, আমি নবীরে পাঠাইছো গো আল্লাহ। আল্লাহ, ওই উম্মতের কবরে, ওই বান্দার কবরে জাহান্নামের আগুন জ্বলে। ও গো মালিক, আমি রহমতের নবী জিন্দা থাকতে আমার উম্মতের কবরে আযাব জ্বলবে, আমি নবী কেমনে কইরা সহ্য করতে পারি? আল্লাহ, তুমি এই কবরবাসীকে আল্লাহ তুমি মাফ করিয়া দাও। বাজাননি, ইতিমধ্যে জিবরাইল হাজির। জিবরাইল ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার দোয়া আল্লাহ কবুল করবে না, আপনি হাতটা এই মুহূর্তে নামায় নেন। আল্লাহর নবী ডাক দিয়ে কই, জিবরাইল, কেন আল্লাহ দোয়া কবুল করবে না বলো না? জিবরাইল ডাক দিয়ে কই, নবীজি, আপনি নবীজি যখনই দোয়া করবেন আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করবে। ও নবী গো, কিন্তু আজকে এই মুহূর্তে আমার আল্লাহ আপনি নবীর দোয়া কবুল করবে না। ডাক দিয়ে কই, কেন কবুল করবে না? এইবার জিবরাইল আমিন ডাক দিয়ে কই, হুজুর, আপনি যে উম্মতের জন্য হাত উঠাইছেন, এই উম্মত এমন এক নাফরমান বান্দা যে দুনিয়াতে তাকায় অবস্থায় আল্লাহর কোরআনুল কারীমের বিরুদ্ধে আচরণ করছে, যে আল্লাহর বিধান কোরআনকে বিদ্যাঙ্গুলি দেখাইয়া নিজের আপন মা, নিজের মায়ের সঙ্গে খারাপ আচরণ করছে। এই বান্দা দুনিয়াতে জিন্দা থাকাই অবস্থায় নিজের জনম দক্ষিণী মায়ের সঙ্গে 1 দিন না 2 দিন না 3 দিন না 4 দিন না মাসের পর মাস নিজের জনম দক্ষিণী মায়ের সঙ্গে খারাপ আচরণ করেছে। হুজুর, আল্লাহর বান্দি মহিলার দুনিয়ার জমিনে কেউ নাই, স্বামী নেই, আত্মীয় স্বজন কেউ নাই, বৃদ্ধ মহিলা বিচার কার কাছে দিবি? কে সন্তানের বিচার করবে? এই জন্য জনম দুঃখিনী মা কষ্ট সহ্য করতে না পারিয়া আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ, যেই সন্তানের জন্য আমি মা মানুষের বাড়িতে কাজ করছি, আমি মাঝির কাজ করছি, চাকরানির কাজ করছি, নিজে না খাইয়া যেই সন্তানকে খাওয়াইছি, আল্লাহ আজকে আমার সন্তান আমি মায়ের কষ্ট দেয়। ওগো মালিক, আমি কেমনে কইরা এই কষ্ট সহ্য করব? হুজুর, আপনি জানেননি এই দুনিয়ার জমিনে যদি
যদি কোনো মা বাবা সন্তানের জন্য চোখের পানি ছাড়ায়া যদি দোয়া করি, এই দোয়াটা যদি ভালো হয় আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে রেজাল্ট দিয়া দিবে। আর এই দোয়াটা যদি খারাপ হয়, ওই মা বাবার চোখের পানি এই পৃথিবীর জমিনে একটা তেলুপ আকারে একটা জিনিসের মধ্যে যদি আগুন লাগা দেয়, মুহূর্তের ভিতরে ওই জায়গার মধ্যে যদি তেল ঢেলে দেওয়া হয়, ওই জায়গার আগুন কিন্তু কমে না, বেড়ে যায়। জিবরাইল ডাক দিয়ে কই নবী গো, এই মায়ের চোখের পানি জমিনে পড়ার সঙ্গে সঙ্গে তার জাহান্নামের আগুন দ্বিগুণ হয়ে গেছে। আমি জানি না রে বন্ধু, আজকে এই ময়দানে কার জানে আদরের মা নেই, কার জানে বাবা নেই, কে গো বুঝতেছি এই জায়গায় তোমার যেমন মা নাই, আমার নবীরও কিন্তু মা ছিল না। তোমার যেমন বাবা নাই, আমার নবীরও কিন্তু বাবা ছিল না। তুমি আমি যেমন নীতি, আমার নবীও কিন্তু ছিল বাবা নেতিম। বাইরে আমার নবীজি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একদিন ইমাম হাসান আর হোসেনের সঙ্গে খেলা করতেছিলেন। ইতিমধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসার কাজ সারিয়া বাড়ির দিকে আইছে। ইমাম হাসান আর হোসেন বাবারে দেখতে পারিয়া দোনো ভাই দৌড় দিয়া যায় বাবারে জড়ায়া ধরছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে কাছে পাইয়া সন্তানের ডান গালে চুম্মা দেয়, সন্তানের বাম গালের মধ্যে চুম্মা দেয়, সন্তানকে আদর করিয়া জড়ায়া ধরে। এই দৃশ্যখানা দেখিয়া আমার নবীজি ছোট্ট বাচ্চার মতন ডুকরে ডুকরে কান্দে। হঠাৎ করে এই কান্নার আওয়াজ হযরত আলীর কানে চলে গেছে। আলী ডাক দিয়ে কই হাসান, এই জায়গার ভিতরে তোমরা দুনো ভাই কি কান্নার আওয়াজ পাও? ডাক দিয়ে কই বাবা গো, জি বাবা, এই জায়গার মধ্যে কান্নার আওয়াজ পাই। ডাক দিয়ে কই হাসান হুসাইন, কে কান্দে, কার কান্নার আওয়াজ এই জায়গার মধ্যে আসে? ইতিমধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান বাম নজরাদি কইরা দেখে আল্লাহর নবী মাথাটি নিচের দিকে হালায় আছে, নবীর শরীর মাঝে মধ্যে ঝাঁকি দিতেছিলেন। এইবার হযরত আলী ইমাম হাসান আর হোসেনকে ডাক দিয়ে কই বাবা গো, তোমরা জলদি করিয়া তোমাদের নানার কাছে চলে দাও। এরা বাজান ইমাম হাসান আর হুসাইন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন গেল, ডাক দিয়ে কই নানা বেই, তুমি কেন কান্দো গো নানা? তোমার চোখে কেন পানি দেখা যায়? দুই ভাই দুই চোখের পানি মোছে, দুই ভাই দুই গালে চুম্বা দেয়। আমার নবী ডাক দিয়ে কই হাসান হুসাইন, তোমাদের কপাল কত ভালো, এই জমিনে মানে এই দুনিয়ার জমিনে তোমাদের বাবা জিন্দা আছে, তোমরা তোমাদের বাবার আদর পাও। আমি নবীদের বাবা নাই, এই বলো কি আমাদেরকে কেউ বাবা বাবা কইরা ডাকে না, কেউ আমাদেরকে আদর করে না। বন্ধুরে এই কথা বলিয়া আল্লাহর নবী ইমাম হাসান হোসেনকে জড়া দুইরা কান্দে। হযরত আলী ডাক দিয়ে কই হুজুর গো, আপনি কেন কান্দেন গো নবীজি বলেন না? আল্লাহর নবী ডাক দিয়ে কই ওমর রে, আল্লাহর নবী ডাক দিয়ে কই আলী রে, আমি কেন কান্দি এই কথা আমি পরে বলবো রে আলী, আগে আমি নবী তোমারে বইলা দাই। এরে আলী, তুমি জীবনে কোনো দিন তুমি তোমার আপন সন্তানদেরকে এতিম সন্তানের সামনে আদর করবা না। তুমি জানো না রে আলী, তুমি যখন কোন এতিম সন্তানের সামনে যখন তুমি তোমার নিজের সন্তানকে আদর করো, তখন ওই এতিম সন্তানের কলিজার মধ্যে দাগ কাইটা যায়। বাইরে আমি আমার কথাই বলি রে বন্ধু, বছরে দুইটা ঈদের দিন, ঈদুল ফিতর, ঈদুল আযহা, ঈদের নামাজ শেষ করার পরে এতিমের মতো নজর কইরা আল্লাহরে ডাকি, আল্লাহ এই ময়দানে কত সন্তানের বাবা আছে, কত সন্তানকে আদর করে,
কত সন্তান বাবারে আব্বা কইয়া ডাকে, ওগো মালিক আবার আব্বা কি আসবে না, আর আমারে কি কোলে নিবে না। আমি জানি না রে বন্ধু, আজকে জান্নাতের বাগানে আসার সময় কে গো বন্ধু তুমি ওই মা বাবার কবরের দাঁড়ি দিয়ে আইছো বাইরে, ওই কবরস্থানের ভিতর থাইকা, ওই বাজারের ভিতর থাইকা কার জানি কলিদার টুকরা বা কার জানি কলিদার টুকরা বাবা ডাক দিয়ে কই বেটা রে, আমি মায়ের কবরে তাহার নামের আগুন জ্বলে রে বেটা, শোন রে বেটা শুন, আমি বাবার কবরে জাহার নামের আগুন জ্বলে, আর তুই বেটা আরামের বিছানা পাইয়া তুই ঘুমাইনি। হ্যাঁ বেটা, আমি মা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহর হুকুম মানতে পারি নাই তুই সন্তানের জন্য। তুই সন্তান যখন ছোট ছিলি, আমি ভাই আমি বাবা ভালো মতন নামাজ আদায় করতে পারি নাই। আজকে আমি কবরে জাহান্নামের আগুন জ্বলে, কবরে আইসা খবর পাইছি আলেমদের হাতে হাত রেখা দোয়া করলে আবার আল্লাহ আমি মা বাবার কবরে আযাব মাফ করে দিবে। বেটারে উঠুন, আমি মায়ের জন্য দোয়া কর, আমি বাবার জন্য দোয়া কর। আমি মা আমি বাবা এই কবর আযাব সহ্য করতে পারি না। দেখো রে যুবক, ওই মায়ের জন্য কে কে দোয়া কইরা আমি মুসাফিরের সঙ্গে বাড়িতে যাবেন, দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ গো, তুমি নজর কইরা দেখো, পিতা মাতার নেককার সন্তান হাত উঠাইছে, আল্লাহ নাফরমান বান্দা বান্দি চলিয়া গেছে, চলিয়া যাবে। আল্লাহ তুমি পিতা মাতার নেককার সন্তানদের হাত আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। জোরে জোরে বলেন আমিন, আর একবার বলেন আমিন। বাইরে আল্লাহ নবী ডাক দি কই জিবরাইল, এই কবরের আযাব থেকে যদি মুক্তি পায় তাইলে কি করতে হবে বলো না। ডাক দি কই হুজুর, তাইলে এর জনম দুঃখিনী মারে এই জায়গায় আনতে হবে। আল্লাহ নবী ওই বৃদ্ধ মহিলাকে ওই জায়গার মধ্যে হাজির করছে, করার পর ডাক দিয়ে কই মা গো, তুমি এই মানে এই কবরটা কি তোমার সন্তানের? ডাক দিয়ে কই জি এই কবরটা আমার সন্তানের। ডাক দিয়ে কই মা গো, আপনি কি এই কবর থেকে কোনো আওয়াজ শুনতে পান? বাদান্নে আমার ইতিমধ্যে মার জননী। ডাক দিয়ে কই জি নবীজি, এই কবর থেকে আওয়াজ শুনতে পাই। ডাক দিয়ে কই নবী গো, আমার সন্তান এই কবরের মধ্যে মামা কইরা চিৎকার করে। ডাক দিয়ে কই নবীজি, আমি মা জিন্দা থাকতে আমার সন্তানের কবরে আযাব আমি মা সহ্য করতে পারি না। আল্লাহর নবী ডাক দিয়ে কই মা, ও মা, তাইলে তুমি জলদি করিয়া এই সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করো গো মা। আরবার বাইরা আমার বন্ধুগণ, কিতাব প্রমাণ করে ওই মা দুই হাত উঁচু করিয়া আল্লাহর কাছে হাত তুলেছে, আর ডাক দিয়ে কই আল্লাহ তুমি আমার সন্তানকে মাফ করিয়া দাও। ওই মার দোয়া সঙ্গে সঙ্গে কবুল, আমার আল্লাহ সন্তানের কবরের আযাব মাফ কইরা দিছে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরে, ওই মায়ের জন্য বাবার জন্য দোয়া করব, কিন্তু দোয়ার আগে আল্লাহর ঘর মসজিদের জন্য আসেননি কোন আল্লাহর বান্দারা? 1000, 2000, 3000, 4000, 5000, 1 মন 2 মন পেঁচ করবেন দান, আল্লাহ দান কবুল আর মঞ্জুর করে নেবে। আল্লাহ গো, তোমার একজন বান্দা 5000 টাকা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ গো, তোমার একজন বান্দা শাহ আলম গো আল্লাহ 5000 টাকা করছে দান গো আল্লাহ, আব্বা আমার জন্য মালিক। ওগো মালিক, তোমার যেই বান্দা মা বাবার জন্য তোমার ঘর মসজিদ সাজাইলো, আল্লাহ তুমি তার মা বাবার জন্য জান্নাতে ঘর বানা দিও। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে না কিনা। রমজান আলী বিশ্বাস আল্লাহ 2200 টাকা করছে দান। আল্লাহ গো, দান কবুল কইর, দানের ওসিলায় তোমার ঘর বানানোর ওসিলা আল্লাহ তুমি জান্নাতে ঘর বানা দিও।
করিও আল্লাহ, তুমি কবুল আর মঞ্জুর করিও আল্লাহ, তুমি কবুল 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 করো। দান কানিল পিতা মাতা সুখে রাইখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠায় রোজ হাসরে। আল্লাহ তোমার একজন বান্দা শফিকুল ইসলাম 1000 টাকা করছে দান, আল্লাহ দান কবুল আর মঞ্জুর করে আনো আল্লাহ, জানে মালের মধ্যে বরকত দান করিয়া দাও আল্লাহ, তুমি কবুল আর মঞ্জুর করে আনো। ওগো মালিক, দানের ওসিলায় কোটি কোটি টাকার মালিক বানায়া দাও। মাশাআল্লাহ, রাকিব ভাই বিদেশ থেকে, আল্লাহ গো তোমার একজন বান্দা রাকিব, ওগো মালিক প্রবাসী জীবনে থাকে রে আল্লাহ, আল্লাহ গো 10,000 টাকা তোমার ঘর মসজিদের জন্য করছে দান, আল্লাহ দান কবুল কইর, প্রবাস জীবন সুখে রাইখো, ভালো রাইখো। ওগো মালিক, আল্লাহ দুনিয়া আসমান জমিনের রহমতের বরকতের দরজা আল্লাহ তুমি খুলে দাও আল্লাহ, তোমার আর একজন বান্দা আল্লাহ 500 টাকা করছে দান, আল্লাহ দান কবুল করে আনো। আর একজন আল্লাহ তোমার বান্দা 500 টাকা করছে দান, আল্লাহ দান কবুল আর মঞ্জুর করে আনো। ক্যাপ্টেন 1000 টাকা নগদ, 1000 টাকা বাকি করছে দান। অনেক মাই জায়গায় আছে, আমি জানি না গো মা, কোন মায়ের জানি আদরের স্বামী নাই, কোন মায়ের জানি সন্তান নাই। আল্লাহ তোমার আর একজন বান্দা 200 টাকা করছে দান, জাহাঙ্গীর আলম ভাই 1000 টাকা করছে দান।